যে আচরণ শুরু করছে আমার বোর্ডের সাথে, আমি তো শান্তি মতো কাজ করতে পারতেছি না, তাই বাধ্য হয়ে চলে আসলাম। তুই কার লগে রাগ করতাছস বাজান? আমার কপালের লোকে তোমার বড় পোলা আর বড় পোলার বউ আমার বউটার সাথে যে এমন করে, তুমি মা হয়ে কি করো? হ্যাঁ, আমি কি করবো? তোর বউই তো। এই থামো, তোমরা সবাই মিলা মিথ্যা কাহিনী শোনাতে আসবা না। আমার বউ গরিব বইলা, আমার শ্বশুর দিনমজুর বইলা, তোমরা সবাই মিলা আমার বউটার সাথে পদে পদে দোষ ধরো। দেখ ভাই, তুই এই বাড়িতে থাকস না দেখে না জানি না শুনে কিছু বলবি না। বলুন না মানে? আমি সংসার চালাই 80%, আমি বলবো না তো কে বলবো? তুমি বলবা? কিছু মনে করো না ভাই, তুমি যদি গোটা সংসার চালাও তাহলে তোমার ভাই যে সারা বছর কাজ কইরা টাকা উপার্জন করে হেডি কই যায়? সেটা তো আর আমি জানি না ভাবি, আমি তো আর তোমাদের কাছ থেকে সংসার হিসাব চাই নাই কখন। তুই এমন করে কথা কইতাছ কি লিগা? খুব ভালো করে কথা বলি ভাইজান। শোনো, তোমার শ্বশুর বাড়ি ধনী, তোমার শ্বশুরের টাকা আছে, সেজন্য তুমি আর তোমার বউ মিলা আমার বউটার সঙ্গে অহংকার দেখাও। নেক্সট টাইম যদি অহংকার দেখাও না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার বড় ভাই। শাহেদ, কথাবার্তা ভালো করে রাখো। তুই কি কইতাছ বুঝা কথা কইতাছ তো? আমি তোর বড় ভাই, কথাবার্তা ভালো করে কবি। তোমার মতো আন্ডার 5 লোকের কাছ থেকে আর যাই হোক আমার কথা বলা শিখতে হইব না। তোমরা ঠিক মতো কথা বলো। এই বিথি, ওগো, ওর কথায় তুমি মনে কষ্ট নিও না। পোলাপান মানুষ, মাথা গরম, কি বলতে কি বইলা ফেলাইছে। ঠিক না আম্মা? ও বাবা, তুই কিছু মনে করিস না, আমার কোনো কথাই তো সাহেব শুনে না। কি করবো আমি? না মা, শাহেদ তো ঠিক কথাই কইছে। আমি একটা আন্ডার 5 পাস পোলা, ও তো ঠিক কথাই কইছে। বৌমা, সি আব্বা। তোমরা আর কোনোদিন আমারে মাছের মাথা খাওয়াইতে চাইও না, কারণ এই ঘটনা শোনার পর থেকে আমার মাছের মাথা খাওয়ার স্বাদ মিঠাই গেছে বৌমা, খাওয়ার স্বাদ মিঠাই গেছে। আব্বা, আপনি এত কথা কানে দিয়েন না তো। আমি আপনার পোলারে কইছি এরপরে একটা বড় মাছ আনলে আমি আগেই রান্না করে আপনার জন্য আলাদা করে মাথাটা তুইলা রাখবো আব্বা।